তো কালকে অনেক ব্যস্ত থাকার কারণে কোনো ইউটিউবে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু কালকে হচ্ছে এয়ারটেলের যে একটা ফন্ট মিউজিক বেরোইছে না, ওটা দিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম যে 2025 সালের রিক্যাপ, মানে এই এক বছরের মধ্যে আমি কি কি ভিডিও পোস্ট করলাম। তো এই যে হচ্ছে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো তোমরা এর আগের ভিডিওতে দেখছিলে যে আমরা হচ্ছে গোপালগঞ্জ বেলরামপুর থেকে কোটালীপাড়ায় যাওয়ার জন্য একটা বাসে উঠছিলাম, বাট বাস থেকে নামার পর তো কোটালীপাড়া আসছি, এখন আমরা খুবই কনফিউজ, মানে এখন আমরা ভ্যানে করে মতিপাড়া যাব নাকি অটোতে বা সিএনজিতে। তো তারপরে ভ্যানে হলো আমাদের কাছে জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় যাবো, আমরা বললাম যে মতিপাড়া। ভ্যানে ওঠার পর আমি একটা জিনিস দেখলাম যে খুনি স্বৈরাচারী শেখ হাসিনার ছবি এবং বঙ্গবন্ধুর ছবি, আর আমি এটা দেখার পর একেবারে শক হয়ে যায়। মানে শেখ হাসিনা পদত্যাগ করলো, পদত্যাগের পর এমনকি ধানমন্ডি 32 নম্বর বাড়িটাও ভেঙে দিল, মুজিবের মূর্তিটাও ভেঙে দিল, কিন্তু গোপালগঞ্জে এই দুই চোর বাটপারের ছবি এখনো বিল্ডিং এর দেয়ালে লাগানো। মানে যেখানে হচ্ছে একটা বিল্ডিং বানাইতে 1 কোটি টাকা লাগবে, সেখানে এরা নিয়ে নেয় 10 কোটি টাকা। আর তার চেয়ে বড় কথা, এই গোপালগঞ্জের যে পুলিশ প্রশাসন, এরা কি দেখে না